মেসি নিজেই ভেবেছিলেন আমি হয়তো দলকে ডুবিয়ে দিলাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ম্যাচে মাত্র ১৯ মিনিটে পেনাল্টি পেয়েছিলেন আর্জেন্টিনা, সমতায় ফেরার সোনালি সুযোগ। কিন্তু লিওনেল মেসি শট ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবের। আর তখনই যেন বিপদ আরও বাড়তে থাকে। এক সময় আর্জেন্টিনা ২-০ গোলে পিছিয়ে পড়ে, কিন্তু এখানেই শেষ নয়। যে ম্যাচে সবাই আর্জেন্টিনার বিজয় দেখছিল, সেখানেই শুরু হয় অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। ৭৯ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা দলটি হঠাৎ বদলে দেয় পুরো ম্যাচের চিত্র। এরপর যা ঘটল তা যেন সিনেমার চেয়েও নাটকীয়। আর্জেন্টিনা একের পর এক ৩টি গোল করে ম্যাচ জিতে নেয় ৩-২ ব্যবধানে। আর মজার বিষয় হলো, পেনাল্টি মিস করা সেই মেসি পরে একটি গোল করেন এবং আরেকটি গোলে অবদান রাখেন। তবুও ম্যাচ শেষে নিজের ভুল ভুলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। মেসি বলেন, পেনাল্টি মিস করার পর তিনি নিজের উপর ভীষণ রেগে গিয়েছিলেন এবং মনে হয়েছিল তিনি পুরো দলকে ডুবিয়ে দিয়েছেন। তবে সবচেয়ে বড় বার্তা এসেছে দলের মানসিকতা থেকে। ২-০ পিছিয়ে থেকে জয় তুলে নিয়ে আর্জেন্টিনা দেখিয়েছে শেষ বাঁশি বাজার আগে কিছুই শেষ নয়। ২-০ পিছিয়ে থেকে জয় তুলে নিয়ে আর্জেন্টিনা দেখিয়েছে শেষ বাঁশি বাজার আগে কিছুই শেষ নয়। পেনাল্টি মিস করে হতাশায় ডুবে গিয়েছিলেন মেসি, কিন্তু শেষ পর্যন্ত ২-০ পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আপনার মতামত কি? এই প্রত্যাবর্তন কি আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা কামব্যাক? কমেন্টে জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও আপডেট পেতে পেজ ফলো ও চ্যানেল সাবস্ক্রাইব করুন।